হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে চকো ডিলাইট বাংলাতে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চকলেট কেকের একটা রেসিপি, যেটা আমি শুধুমাত্র দুটো ডিম ব্যবহার করে বানিয়েছি। আর এটা 1 পাউন্ডের একটা কেক, আর এটা অনেক বেশি সফট, ময়েস্ট আর স্পঞ্জি, একদম বেকারি স্টাইলে বানানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। তো স্পঞ্জটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ বাড়িতে থাকা নর্মাল ময়দা। এখানে আমি প্যাকেট ময়দা ব্যবহার করেছি। তারপর নিয়ে নিয়েছি 1.5 টেবিল স্পুন কোকোয়া পাউডার। এখানে আমি নর্মাল কোকোয়া পাউডার আর ডার্ক কোকোয়া পাউডার দু রকমই ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো এক রকমও ব্যবহার করতে পারো। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। আর এই সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি যেন এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। আর ডার্ক কোকোয়া পাউডার ব্যবহার করার একটাই কারণ, যাতে কালারটা একটুখানি ডার্ক আসে, এতে করে চকলেট কেকটা দেখতেও খুব সুন্দর লাগে। তবে টেস্ট বেশি কিন্তু এই ব্রাউন কালারের কোকোয়া পাউডারটাতেই। আর খুব সুন্দরভাবে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একটুখানি মিক্স করে নিয়েছি। অপর দিকে নিয়ে নিচ্ছি দুটো ডিম, আর অবশ্যই ডিমটা যেন রুম টেম্পারেচারে হওয়া চাই। তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আর তারপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে একদম লো টু মিডিয়াম স্পিডে 5 থেকে 7 মিনিট পর্যন্ত বিট করে নিয়েছি। আর 5-7 মিনিট পর বিট করার পর তোমরা দেখতে পাবে যে ডিমটা অনেকটা ফোমি কনসিস্টেন্সিতে পরিণত হয়ে গেছে বা ফেনা ফেনা টাইপের হয়ে গেছে। তবে হ্যান্ড বিটারের উপর নির্ভর করছে যে কতটা টাইম লাগতে পারে ফোমি কনসিস্টেন্সিতে পরিণত হতে। কারোর 5-7 মিনিট লেগে যায়, আবার কারোর কম বা বেশি। তবে হাই স্পিডে বিট করা কিন্তু একদমই চলবে না, কারণ হাই স্পিডে বিট করলে স্পঞ্জটা ফুলতে নাও পারে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত কিছু খুব সুন্দরভাবে স্ক্র্যাপ করে নিয়ে আমি আবার বিট করে নিচ্ছি লো টু মিডিয়াম স্পিডে। আর তারপর এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন অয়েল। আর এখানে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। যে কোনো গন্ধযুক্ত তেল কিন্তু এখানে ব্যবহার করা একদমই চলবে না। তারপর আবার বিট করে নিচ্ছি 10 থেকে 12 সেকেন্ডের জন্য একদম লো স্পিডে। নেক্সট এখানে আমি অ্যাড করছি চকলেট এসেন্স। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো, অথবা ক্যাডবেরি এসেন্সও ব্যবহার করতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে নতুন নতুন রেসিপিস, নতুন নতুন ডেকোরেশনস দেখার জন্য। আর তারপরে নিয়ে নিয়েছি ড্রাই ইনগ্রিডিয়েন্টস। তো একসঙ্গে কিন্তু সব কিছু দিয়ে মিক্স করলে একদমই চলবে না, এক চামচ করে নিতে হবে। আর একটা হুইস্কের সাহায্যে হালকা হাতে ধীরে সুস্থে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি অনেক স্পিডে মিক্স করছি, এটা কিন্তু একদমই নয়। আমি ভিডিওটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। এই কেকটা ভীষণই চকলেটি, ভীষণই সফট, ময়েস্ট আর স্পঞ্জি, একদম বেকারি স্টাইলে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে এই কেকটা ডেকোরেশন করে খেতে পারো, নিজেদের বার্থডেতে বানাতে পারো, অথবা এই কেকটা অ্যাজ আ টি টাইম কেক হিসেবেও তোমরা খেতে পারো, অথবা তোমরা চাইলে বাচ্চাদেরকে অ্যাজ আ টিফিন হিসেবেও কিন্তু এই কেকটা দিতে পারো। আর এই কেকটা তোমরা ফ্রিজে রেখে মোটামুটি 5-7 দিন পর্যন্ত আরামসে খেতে পারবে। আর তারপরে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন জল। এখানে আমি জল ব্যবহার করেছি কারণ এই মুহূর্তে আমার কাছে দুধ অ্যাভেলেবেল ছিল না। তোমরা চাইলে এখানে অবশ্যই দুধও ব্যবহার করতে পারো, তবে জল ব্যবহার করো, অথবা দুধ যেন অবশ্যই রুম টেম্পারেচারের হওয়া চাই। তারপরে একটা মোল্ড নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা হার্ট শেপেও বেক করে নিতে পারো। আর এই মোল্ডটা খুব সুন্দরভাবে ট্যাপ করে নেব যেন এর মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে। তো এই কেকটা বেক করার জন্য 10 মিনিট আগে আমি কড়াইটাকে প্রিহিট হতে রেখে দিয়েছিলাম। আর এই কেকটাকে আমি বেক করছি লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 35 থেকে 40 মিনিটের মতন। তবে 30 মিনিট ছাড়া ছাড়া কিন্তু তোমরা অবশ্যই কেকটাকে চেক করতে থাকবে। তো তোমরা দেখতেই পারছো যে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর অনেকটা বেশি পরিমাণে ফুলে উঠেছে, আর অনেক বেশি সফট, ময়েস্ট আর স্পঞ্জি হয়েছে। আর তারপরে কেকটাকে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। তারপরেই আমাদেরকে ডিমোল্ড আর ডেকোরেশন করতে হবে। গরম অবস্থায় কেক কিন্তু কখনো ডিমোল্ড করা অথবা ডেকোরেশনস করা যাবে না। গরম অবস্থায় যদি কেকটাকে তোমরা ডিমোল্ড করার চেষ্টা করো তো সেক্ষেত্রে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পারছো যে কেকটা কতটা পরিমাণে সফট, ময়েস্ট আর স্পঞ্জি, আর ঠিক ততটাই ইয়াম্মি, ততটাই চকলেটি হয়েছে। তো কেকটাকে কাট করেও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এর ভিতরের টেক্সচারটা কেমন এসেছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে, নতুন কিছু ডেকোরেশনসের সাথে।